आदियुभावपि विकारंश्च गुणंश्चैव विद्धि प्रकृतिसम्भवान् प्रकृतिं पुरुषं चैव विद्यानादियुभावपि विकारंश्च गुणंश्चैव विद्धि प्रकृतिसम्भवान्। पंचैव विद्यानादियुभावपि विकारांश्च गुणांश्चैव विद्धि प्रकृतिसम्भवान्। प्रकृतिं पुरुषं चैव विद्यानादियुभावपि विकारांश्च गुणांश्चैव विद्धि प्रकृतिसम्भवान्। प्रकृतिं पुरुषं चैव विद्यानादियुभावपि विकारांश्च गुणांश्चैव विद्धि प्रकृतिसम्भवान्। प्रकृतिं पुरुषं चैव विद्यानादियुभावपि विकारांश्च गुणंश्चैव विद्धि प्रकृतिसम्भवान्। মিশ্র চক্রবর্তী পড়বেন, পড়ুন। হ্যাঁ, পুরুষং চৈব বিদ্যানাদি উভাবপি বিকারংশ্চ সম্ভবান। আর কি পড়বেন? গৌতম বাবু পড়বেন। পুরুষং চৈব বিদ্যানাদি উভাবপি সৌরভ। প্রকৃতিং পুরুষং চৈব বিদ্যানাদিউভাবপি বিকারাংশ্চ গুণাংশ্চৈব বিদ্ধি প্রকৃতিসম্ভবাन्। অনলাইন। प्रकृतिं पुरुषं चैव विद्यानादियुभावपि विकारांश्च गुणांश्चैव विद्धि प्रकृतिसम्भवान्। পড়ুন অনলাইন। রিতাম আপনি পড়ুন। प्रकृतिं पुरुषं चैव विद्यानादियुभावपि विकारांश्च गुणांश्चैव विद्धि प्रकृतिसम्भवान्। পিছে মিউট আছে। प्रकृतिं पुरुषं चैव विद्यानादियुभावपि विकारांश्च गुणांश्चैव विद्धि प्रकृतिसम्भवान्। কি বলছে এখানে যে প্রকৃতি ও পুরুষ দুটো তত্ত্ব সাংখ্য দর্শনে যে আমরা প্রথমে পড়েছিলাম, যে প্রকৃতি এবং পুরুষ দুটো তত্ত্বের দ্বারা সৃষ্টি সম্ভব হচ্ছে। তো পুরুষ হচ্ছে গিয়ে দ্রষ্টা আর প্রকৃতি হচ্ছে গিয়ে পুরীশয়না নীতি পুরুষ, যে আমাদের ভেতরে দ্রষ্টা রূপে আছে কিন্তু সুপ্ত সে। আর প্রকৃতি হচ্ছে ক্রিয়াশীল, আমাদের যে শরীর মন তিনটে গুণ নিয়ে হচ্ছে গিয়ে প্রকৃতির ক্রিয়াকলাপ কার্য, যার দ্বারা সব কিছু তৈরি হচ্ছে। তো বেদান্ত দর্শনে এই প্রকৃতিকে মায়া বলে, যার দ্বারা সৃষ্টি হচ্ছে, কিন্তু মায়াকে বেদান্ত দর্শনে মনে করা হয় যে ঈশ্বরের বা পরব্রহ্মের শক্তি, সে আলাদা কিছু নয়। বেদান্ত দর্শন একটা তত্ত্বে, অদ্বৈত তত্ত্ব, মানে একটা তত্ত্বে বিশ্বাস করে, সেই তত্ত্ব হচ্ছে গিয়ে ব্রহ্ম বা সেই তত্ত্ব হচ্ছে গিয়ে আত্মা, তারই একটা শক্তি হচ্ছে গিয়ে মায়া। কিন্তু সাংখ্য দর্শন দ্বৈতবাদী দর্শন, মানে দুটো তত্ত্বে বিশ্বাস করে বা একের অধিক তত্ত্বে বিশ্বাস করে, যার জন্য সাংখ্য দর্শন পুরুষ ও প্রকৃতি দুটি তত্ত্বে বিশ্বাস করে। তো এই দুটি তত্ত্বের মধ্যে সাংখ্য দর্শনে কি বলছে, প্রকৃতি এবং পুরুষ দুটোই বিদ্যানাদি উভাবপি, মানে এরা হচ্ছে অনাদি, এরা কখনো নষ্ট হয় না, এই দুটোই অস্তিত্ব সবসময় থাকে সৃষ্টিকালেও, এবং সৃষ্টি যখন লয় হয়ে যায় তখনও দুজনেই বিদ্যমান থাকে।
বিকারাংশ, কিন্তু এই যে সমস্ত বিকার আমরা দেখতে পাচ্ছি, যে তিনটে গুণের বিকার যে হয়, তিনটে গুণ যে থাকে সত্য রজতম, তারই বিকার থেকে এই সমস্ত সৃষ্টি তৈরি হয়। আমরা প্রথমে দেখেছি বিকারাংশ গুণাশ্চৈব, এই গুণের সমস্ত বিকার যেগুলো আমরা দেখছি এইগুলো প্রকৃতি সম্ভবান। এইগুলোকে জানবে কীরকম? এইগুলো কোথায় আছে? পুরুষের মধ্যে আছে তিনটে গুণ। তিনটে গুণ পুরুষের মধ্যে নেই। পুরুষ হচ্ছে কি নির্গুণ, নিষ্ক্রিয়, দ্রষ্টা স্বরূপ, ঠিক আছে, চৈতন্য মাত্র। পুরুষ কীরকম? তার সংজ্ঞা নিষ্ক্রিয়, নির্গুণ, দ্রষ্টা স্বরূপ, চৈতন্য মাত্র, চৈতন্য ঘন সে। আর প্রকৃতি কীরকম? হচ্ছে গিয়ে সগুণ, সক্রিয়। অন্ধপঙ্গু ন্যায় মনে আছে? অন্ধপঙ্গু ন্যায় মনে আছে তো? অন্ধপঙ্গু ন্যায় মনে থাকলেই হবে। তো এইগুলো সমস্ত প্রকৃতি থেকে উৎপন্ন হয়েছে, ঠিক আছে। পরেরটা 21, কার্য কারণ কর্তৃত্বে হেতু প্রকৃতির উচ্যতে পুরুষঃ সুখ দুঃখানাং ভোক্তৃত্বে হেতুরুচ্যতে হেতু প্রকৃতির উচ্যতে পুরুষঃ সুখ দুঃখানাং ভোক্তৃত্বে হেতুরুচ্যতে। कार्यकारणकर्तृत्वे हेतु प्रकृतिरुच्यते पुरुषः सुखो দুঃখানাং ভোক্তৃত্বে হেতুরুচ্যতে। कार्य कारणकर्तृत्वे हेतु प्रकृतिरुच्यते पुरुषः सुख दुःखानां भोक्तृत्वे हेतुरुच्यते। এইখানে একটু উচ্চারণে বলে কার্য করণ না, করণ বলতে হচ্ছে কি আপনার এই যে ইন্দ্রিয়গুলোর যে কাজ করে, কার্য কারণ কর্তৃত্বে একটা আকার আছে দেখুন, কার্য কারণ সংঘাত, এটা আকার নেই আপনাদের, কার্য কারণ কর্তৃত্বে। হ্যাঁ, कार्यकारणकर्तृत्वे हेतु प्रकृतिरुच्यते पुरुषः सुखदुःखानां भोक्तृत्वे हेतुरुच्यते। আর কি পড়বেন? পড়ুন, নাকি আপনি পড়ছেন তাদের? পড়ুন, যাদের যাদের পরপর আছে পড়তে থাকবেন, বারবার আমি বলবো না। কর্তৃত্বে হেতু প্রকৃতিরুচ্যতে দুঃখানাং ভোক্তৃত্বে হেতুরুচ্যতে। মিস্টার চক্রবর্তী, কার্য কারণ কর্তৃত্বে হেতু, জোরে পড়ুন, হেতু প্রকৃতিরুচ্যতে পুরুষঃ, জোরে পড়ুন, শুনতে পাচ্ছি না, পুরুষঃ, আপনি পড়ুন জোরে। হ্যাঁ, हेतु प्रकृतिर उच्यते पुरुषः सुख दुःखानां भोक्तृत्वे हेतुरुच्यते। गौतम बाबू, कार्य कारणकर्तृत्वे हेतु प्रकृतिरुच्यते पुरुषः उल्टा हो गया, सुख दुःखानां भोक्तृत्वे हेतुरुच्यते। सौरभ, कार्यकारणकर्तृत्वे हेतु प्रकृतिरुच्यते पुरुषः सुखदुःखानां भोक्तृत्वे हेतुरुच्यते। ऑनलाइन है। कार्यकारणकर्तृत्वे हेतु प्रकृतिरुच्यते पुरुषः सुखदुःखानां भोक्तृत्वे हेतुरुच्यते। कार्यकारणकर्तृत्वे हेतु प्रकृतिरुच्यते पुरुषः सुखदुःखानां भोक्तृत्वे हेतुरुच्यते। पीछे कार्य कारण कर्तृत्वे हेतु प्रकृति उच्यते पुरुषो सुखो दुःखानां
ভোক্তৃত্বে হেতুর উচ্চতে। हेतुरुच्यते সমস্ত সৃষ্টির রহস্য এখানে বলছে। তো যার জন্যে এখানে কি বলছে, কার্য কারণ ও সংঘাত। যেটা কার্য কারণ মানে হচ্ছে যেটাকে দেখা যাচ্ছে একটা কার্য, তার পেছনে একটা কারণ থাকবে, কজ অ্যান্ড এফেক্ট। আমরা যদি দেখি এখানে একটা মোবাইল ফোন আছে, তার মানে এই মোবাইল ফোনটা কেউ তৈরি করেছে, এর পেছনে একটা কোনো টেকনোলজি আছে, এর পেছনে একটা সায়েন্স আছে, কিছু আছে, তাই তো? সেগুলো সব কেউ করেছে। তো এই কার্যটার পেছনে একটা কারণ আছে এবং তার মধ্যে একটা কারণ, এটার একটা প্রয়োজন আছে, তার জন্য এটা তৈরি হচ্ছে, ডিমান্ড আছে। তো এটা কেউ একটা হচ্ছে গিয়ে তৈরি করেছে, আর কিছু দিয়ে তৈরি করেছে। যে তৈরি করেছে সে নিমিত্ত কারণ, আর যে যা দিয়ে তৈরি করেছে সেটা হচ্ছে উপাদান কারণ, তাই তো? এই যে তৈরি করেছে কী দিয়ে হয় এগুলো জানি না আমি, প্লাস্টিক, তারপরে স্টিল টিল যা দেয় আর কি, এগুলো মোবাইল ফোন একটা এক্সাম্পল। এই যে টেবিলটা কাঠ দিয়ে তৈরি করেছে, এর পেছনে কিছু কারুকার্য লেগেছে। তো কাঠটা হচ্ছে গিয়ে এটার উপাদান কারণ, হ্যাঁ, যে মেটেরিয়াল কজ। আর নিমিত্ত কারণ যে তৈরি করেছে, যে আর্টিস্ট এটা যে তৈরি করেছে, সে হচ্ছে নিমিত্ত কারণ। তো এখানে এটাকে বলে কার্য কারণ সংঘাত। মানে এই কার্য কারণের দ্বারা, এই যে আমরা যে এখানে বসে আছি, শরীর আমাদের আছে, এটা একটা কার্য, এর পেছনে একটা কারণ আছে। তো বলছে এই কার্য এবং কারণ দুটোই হচ্ছে গিয়ে প্রকৃতি, এই দুটোই হচ্ছে প্রকৃতি। প্রকৃতি হচ্ছে কার্য কারণ। সাংখ্য দর্শন মতে প্রকৃতিকে মূল প্রধান মনে করা হয়েছে। প্রকৃতি হচ্ছে গিয়ে মূল কর্তা, প্রকৃতি কর্তা সাংখ্য দর্শন হিসেবে মাথায় রাখতে হবে। যোগ দর্শনেও তাই, কারণ যোগ দর্শন আর সাংখ্য দর্শন একই সাবজেক্ট। যোগ দর্শন আর সাংখ্য দর্শন, যে প্রকৃতি কর্তা, যার জন্য যোগ দর্শনে এত কিছু আপনাদের আসন টাসন প্রাণায়াম টানায়াম করানো হয়। বেদান্তে গেলে এসব কিছুই নেই, বেদান্তে সমস্ত জ্ঞান, হ্যাঁ, কারণ হচ্ছে গিয়ে আত্ম উপলব্ধি। কিন্তু এখানে আত্ম উপলব্ধির পথটা হচ্ছে গিয়ে শরীরের মধ্যে দিয়ে যাবে এখানে, কারণ প্রকৃতিকে প্রধান মনে করা হচ্ছে। এই যে শরীরটা যে তৈরি হচ্ছে, এই কার্য কারণ সংঘাতটা, এই যে কার্যকারণ সংঘাত, এই যে রক্ত মাংসের তৈরি হলো কোথা থেকে? ছিল না তো আগে? কোথা থেকে এলেন? কোথায় ছিলেন তার আগে? নিজেদের প্রশ্ন করুন, তার আগে কোথায় ছিলাম? এখন তো বাড়ি থেকে এসেছি, তাতেই এত অবস্থা খারাপ মনে হচ্ছে। তার আগে 30 বছর আগে, 40 বছর আগে, 50 বছর আগে, 60 বছর, যার যা বয়স হয়েছে নিজেকে প্রশ্ন করুন। যখন খালি বসে থাকবেন এইগুলো চিন্তা করবেন, তাই না? খালি বসে থাকলে এ কী করছে, ও কী করছে চিন্তা না করে, তাহলে স্ট্রেস হবে না। দেখবেন আমি কোথায় ছিলাম, হ্যাঁ, আমি কি করে এরকম হয়ে গেলাম, আমি তো একটা কোষ ছিলাম মায়ের গর্ভের ভেতরে, তাই না? এই যে কার্য কারণ সংঘাত, এটার কর্তৃত্ব কার? এটা হচ্ছে কি প্রকৃতির কর্তৃত্বে, এটা হচ্ছে প্রকৃতি পুরোটা করছে। দ্রষ্টা তাহলে পুরুষের কাজ কি? সাংখ্য দর্শনের সৃষ্টি কি করে হয়েছে? যে দ্রষ্টা রূপে, সে দ্রষ্টা রূপে না থাকলে, এটা আজকের দিনে কোয়ান্টাম ফিজিক্সও বলে যে কেউ একজন অবজারভার না থাকলে ক্রিয়েশন হয় না। এখানে সায়েন্সের ছাত্রছাত্রী আছে, কেউ ফিজিক্সের, তারা বোঝাতে পারবে ভালো করে। হ্যাঁ, তো কেউ একজন অবজারভার না থাকলে, এইসব কি আছে আমরা পড়েছিলাম ভুলে গেছি, একটা অনেক রিসার্চ আছে যে শর্ডিংহাম ক্যাট এক্সপেরিমেন্ট না কি, এটা আই মাইট বি রং, কিন্তু এটা যে একজন অবজারভার থাকলে সৃষ্টি সম্ভব হয়। তো এটা সাংখ্য দর্শন হাজার হাজার বছর আগে বলে গেছে। 5000 বছর আগে তো গীতাই লেখা হয়েছে, সেটাতেই উল্লেখ আছে। সাংখ্য দর্শন তারও পুরনো, যে পুরুষের রোলটা হচ্ছে শুধু দ্রষ্টার মতো এখানে, হ্যাঁ, দ্রষ্টা সাক্ষী রূপে আছে। কিন্তু কি হচ্ছে, কিন্তু এখানেও মায়ার একটা রোল আছে। এখানেও একটা যে প্রকৃতির যে রোলটা, এখানে কিছু পুরুষ সুখ দুঃখ না ভোক্তৃত্বে হেতুর উচ্চতে। কিন্তু এই যে প্রকৃতির তৈরি যে খেলাটা, এটা কিন্তু প্রকৃতি ভোগ করছে না, ভোক্তা হচ্ছে কি পুরুষ, কর্তা হচ্ছে প্রকৃতি। বুঝতে হবে, কর্তা হচ্ছে প্রকৃতি, তৈরি করছে প্রকৃতি, ভেতরে যে ভোগ করছে সে হচ্ছে গিয়ে পুরুষ বসে ভোগ করছে। এবার যোগ দর্শন এটাকে ক্ল্যারিফাই করে। যোগ দর্শন বলছে যে কখন আমি ভোগ করছি, এই যেটা আমি বললাম ধ্যানে, যে যখন আপনি দৃশ্য আর দ্রষ্টা এক হয়ে যাচ্ছে। যোগ দর্শনে একটা সূত্র আসে, দ্রষ্টি দৃশ্যয়োর একয়োর হেয়ম হেতু। দৃষ্টি মানে হচ্ছে যে দ্রষ্টা আর দৃশ্য যখন এক হয়ে যাচ্ছে, তখন মানে আমরা কষ্টের হেতু হচ্ছে সেটা, আমাদের দুঃখের হেতু হচ্ছে সেটা। তো কখন ভোক্তা বোধ হচ্ছে? যখন অজ্ঞানের দশায় আছেন, যখন দ্রষ্টা নিজেকে দ্রষ্টারূপে বুঝতে পারছে না,
যখন সে বৃত্তির স্বরূপ নিয়ে নিচ্ছে, মনের ভেতরে আমার যে বৃত্তি আসছে সেটার সাথে আপনি নিজেকে একাত্ম মনে করছেন। আমার মনের ভেতরে সুখ উৎপন্ন হলে আমি মনে করলাম সুখী, মনের ভেতরে দুঃখ উৎপন্ন হলে আমি মনে করলাম দুঃখী, শরীরে কষ্ট উৎপন্ন করলে আমি মনে করি কষ্ট। হ্যাঁ, তো এইটা হচ্ছে কি একটা এক্সাম্পল দিই। আমাদের গুরুজি যে হিমালয় স্বামীজি যিনি আসেন, যে ওনার একবার পায়ের আঙ্গুল ভেঙে গেছে, ওখানে তো পাথর পাথর রাস্তা, যেতে গিয়ে একটা সার না কি ছাড়া ছিল, ছট করে এসেছে রাস্তা দিয়ে, সরতে গেছেন, পাথরে ধাক্কা খেয়ে আঙ্গুল ভেঙে গেছে। তো বহুদিন আঙ্গুল ভাঙা, ওখানে তো সেরকম ট্রিটমেন্টও নেই, ওই নিজে থেকে মানে জোড়া লাগার মতো আর কি ব্যবস্থা। তো আমি একদিন জিজ্ঞেস করছি আপনার পা কেমন আছে গুরুজি, তখন বলছে সেটা পা বলতে পারবে কেমন আছে। হ্যাঁ, নট আইডেন্টিফাইং ইউর সেলফ উইথ দ্য বডি, নট আইডেন্টিফাইং ইউর সেলফ উইথ দ্য বডি। আমরা কি করি, যেই কিছু হয় আমরা সেটার সাথে নিজেকে আইডেন্টিফাই করি। ও মা, ও মুখ ভ্যাংচালো, সেটা ওর প্রবলেম, ও মুখ ভ্যাংচাচ্ছে, আমার কি? আমি নিজেকে যত আইডেন্টিফাই করবো ওটার সাথে তত আমাকে দেখে ভ্যাংচালো মুখ, তাই তো? তখনই কে দুঃখী হচ্ছে? আমি দুঃখী হচ্ছি, তাই যেই প্রকৃতির পরিবর্তনগুলোর সাথে, প্রকৃতি হচ্ছে দৃশ্য, এই দৃশ্যের সাথে দ্রষ্টা যেই এক হয়ে যাচ্ছে তখনই সুখ দুঃখ ভোগ করছে সে। শ্লোকটা মানে বুঝতে পারলেন? পরের দিন জিজ্ঞেস করব। এটা যদি ভালো করে বোঝেন এই শ্লোকগুলো মানে জীবনে, তাহলে আর কষ্ট থাকবে না। কেন বলছে এইগুলো? যে এই জ্ঞানের দ্বারা মুক্তি কী করে হবে? জ্ঞানের দ্বারা ওই আজকাল যেসব ওই লেকচার শুনে বড় বড় কি ওই কোট প্যান্ট পরে ওই সব লেকচারে কিচ্ছু হবে না। ওই যে আসে কর্পোরেটে সব লেকচার দিতে, কারও স্ট্রেস ম্যানেজ হয়নি এগুলো করে, বিশ্বাস করে। এইটা যদি করতে পারেন তাহলে নিজের অন্তরে যে আমার সমানে পরিবর্তন হচ্ছে, হ্যাঁ, সেটার সাথে সাক্ষীকে যদি আলাদা করতে পারেন, আর সাক্ষ্য বস্তুকে যদি আলাদা করতে পারেন, যদি দ্রষ্টা দৃশ্য এক হয়ে গেলেই সুখ দুঃখ। আপনি সিনেমা দেখতে বসেছেন, সিনেমা দেখতে বসে এমন সিনেমায় এনগ্রসড হয়ে গেছি আমরা, দেখছি যে সিনেমায় হিরো গান গাইছে, আমিও তার সাথে সাথে আনন্দে গান গাইছি, দেখছি আবার ওইদিকে হিরোইনের অ্যাক্সিডেন্ট হলো, আমিও কাঁদছি তার সাথে সাথে, ও এসে হিরোকে মারছে, আমিও তাতে দুঃখ করছি, হাত পা ছুটছি। এরকম করে না লোকেরা টিভির সাথে কথা? আমাদের প্রত্যেকের জীবনে ওরকমই হচ্ছে, প্রত্যেকের জীবনে ওরকমই হচ্ছে। এই সিনেমাটার সাথে একাত্ম করে নিয়েছে। এরকম কত কত সিনেমা দেখে, এই সিনেমাটাতেই তো কত পরিবর্তন আজকে দেখলেন তো, বলছে যে। তো এটাকে একটা সিনেমার মতো দেখুন, নিজের জীবনটাকে একটা স্বপ্নের মতো। এই ছোটবেলা থেকে এই পরিবর্তনের সাক্ষী রূপে আমি ভেতরে বসে দেখছি, শুধু ওটা আমার বাইরে হচ্ছে আর এটা আমার ভেতরে হচ্ছে, আরও কাছে হচ্ছে এটা, এই সিনেমাটা দেখুন, দেখবেন আপনার দুঃখ কষ্ট অনেক কমে যাবে, কোনো অসুবিধেই নেই, দুঃখ কষ্ট খুব তাড়াতাড়ি কমে যাবে এটা। তাহলে কি বলছে? কার্য কারণ কর্তৃত্বে, এই কার্য কারণের কর্তাকে হেতু প্রকৃতি উচ্চতে, ভোক্তাকে বলছে পুরুষ সুখ দুঃখানাং ভোক্তৃত্বে হেতু উচ্চতে। ভোক্তা হচ্ছে পুরুষ, এটা সাংখ্য দর্শন মতে। হ্যাঁ, বেদান্ত পুরুষকে ভোক্তা মনে করে না, বেদান্ত পুরুষকে ভোক্তা মনে করে না। যাই হোক, সাংখ্য দর্শন মতে গীতায় এটাই বলা আছে আমাদের, ঠিক আছে? তাহলে কি করে হচ্ছে, কি করে হচ্ছে? এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে এত কিছু সিনেমা আমরা দেখছি, বারবার জন্মাচ্ছি মরছি, তো এই যে মনে করুন যে এক একটা জন্মে, মানে যেটা আপনার 60 বছর 70 বছর 100 বছর, যে যতদিন বাঁচছে ততটা লম্বা একটা আপনার সিনেমা। কোনো সিনেমায় 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা সেরকম। এরকম কত সিনেমা আগে দেখে এসেছেন, এই একটা সিনেমায় মজে গেছেন, মনে করছেন এটাই আমি। আমরা মনে করছি এটাই আমি, এটাই আমার শরীর, এটাই আমার মন, এটাই আমি। এত কনফিডেন্সের সাথে বলতে পারেন এটাই আপনি? কখনো ভেবে দেখুন তো, কতবার জন্মেছেন, কত শরীর ধারণ করেছেন, এই দেহের মধ্যেই কত পরিবর্তন হয়ে গেছেন। কোনটাকে আপনি আমি বলবেন? এই দেহের মধ্যেই কত পরিবর্তন হয়ে গেছেন, কোনটাকে আপনি নির্দিষ্ট করে বলবেন যে এটাই আমি? তাই এইগুলো হচ্ছে, যত এই আমির সাথে যত যোগটা টাইট হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, তত সুখ দুঃখ বেশি ভোগ করবেন। যত আমিটা ঢিলে হয়ে যাবে তত দেখবেন সুখ দুঃখের ভোগও কমে যাচ্ছে আস্তে আস্তে। তাই এগুলো বিচার করার বিষয়। হ্যাঁ, এগুলো বিচার কর, শুধু শুনলে হবে না, বিচার করতে হবে। তাই কি বলছে 22 নম্বর শ্লোকে? পুরুষঃ প্রকৃতিস্থো হি ভুঙ্ক্তে প্রকৃতিজান গুণান কারণং গুণসংজ্ঞস্য সদসদ্যোনি জন্মসু পুরুষঃ প্রকৃতিস্থো হি ভুঙ্ক্তে প্রকৃতিজান গুণান
कारणं गुणसङ्गोऽस्य सदा सद्योनिजन्मसु पुरुषः प्रकृतिस्थोहि भुङ्क्ते प्रकृतिजान् गुणान् कारणं गुणसङ्गोऽस्य सदा सद्योनिजन्मसु पुरुष प्रकृतिस्थो हि भुङ्क्ते प्रकृतिजान् गुणान् कारणं गुणसङ्गोऽस्य सद्योनिजन्मसु पुरुषः प्रकृतिस्थो हि भुङ्क्ते प्रकृतिजान् गुणान् कारणं गुणसङ्गोऽस्य सदा सद्योनिजन्मसु भुङ्क्ते प्रकृतिजान् गुणान् कारणं गुणसङ्गोऽस्य योनिजन्मसु মিস্টার চক্রবর্তী আমার সাথে পড়ুন পুরুষঃ প্রকৃতিস্থো হি ভুঙ্ক্তে প্রকৃতিজান গুণান তারপরের লাইনটা পড়ুন নিচে কারণং গুণসঙ্গস্য যখন হ থাকবে ওটাকে লম্বা অ হিসেবে আগের অটা লম্বা হয়ে যাবে কারণং গুণসঙ্গস্য সদা সদ্যোনি জন্মসু গৌতম বাবু पुरुष प्रकृतिस्थो हि भुङ्क्ते प्रकृतिजान् गुणान् कारणं गुणसङ्गोऽस्य सदा सद्योनि जन्मसु पुरुष प्रकृतिस्थो हि भुङ्क्ते प्रकृतिजान् गुणान् कारणं गुणसङ्गोऽस्य सदा सद्योनिजन्मसु ऑनलाइन पुरुषः प्रकृतिस्थो हि भुङ्क्ते प्रकृतिजान् गुणान् कारणं गुणसङ्गोऽस्य सदा सद्योनिजन्मसु पुरुष प्रकृतिस्थो हि भुङ्क्ते प्रकृतिजान् गुणान् कारणं गुणसङ्गोऽस्य सदा सद्योनिजन्मसु পিসি প্রকৃতিস্থো হি ভুঙ্ক্তে প্রকৃতি জান গুণান প্রকৃতি জান ভুঙ্ক্তে হ্যাঁ মানে ভোগ করে প্রকৃতি জান গুণান হচ্ছে কি হচ্ছে প্রকৃতি দ্রষ্টা রূপে তো শুরু করে কিন্তু সে যখন প্রকৃতি দ্রষ্টা রূপে শুরু করে এটাকে অধ্যাস বলে যে সুপার ইম্পোজিশন যে আপনার দেখে মনে হচ্ছে যে এটা হচ্ছে আপনার মনে হয় তো যে আপনি শরীর আপনি মন কিন্তু আপনি যে শরীর মন নয় কিন্তু আপনার মনে হয় তাই না আপনার মনে হয় যে আপনি শরীর আর মন তাই জন্যই আপনি বলেন যে আমার শরীরটা আজকে ভালো নেই বা আমার শরীরটা ভালো আছে আমার মন ভালো নেই বা আমার মন ভালো আছে তার মধ্যে কেউ একজন আমি এর থেকে আলাদা আছে আপনি জানেন কিন্তু বোঝেন না বোঝেন যে আপনি শরীর আর মনই তাই না এটাকেই অধ্যাস বলে তো সমস্ত সৃষ্টির ক্ষেত্রেও তাই হচ্ছে বলছে পুরুষ প্রকৃতিস্থো হি এই প্রকৃতির মধ্যে আবিষ্ট হয়ে গিয়ে পুরুষ ভুঙ্ক্তে প্রকৃতি জানুনান প্রকৃতির যে গুণগুলো এগুলো শুধু পুরুষের স্বভাব নয় পুরুষের মধ্যে কোনো গুণ নেই নির্গুণ সে হচ্ছে নির্গুণ সে হচ্ছে চৈতন্য মাত্র সে হচ্ছে নির্গুণ তো কিন্তু সে প্রকৃতির গুণগুলোকে ভোগ করছে কি করেছে প্রকৃতিস্থ হয়েছে প্রকৃতির সাথে এক হয়ে গিয়ে সে প্রকৃতির গুণগুলোকে ভোগ করছে এই প্রকৃতির গুণগুলোকে ভোগ করার জন্যে কারণং
গুণসঙ্গস্য, এই যে গুণের সঙ্গ যে সে করছে, কি কি গুণ আছে? সত্য রজ তম, তিনটে গুণ। কারণ গুণসঙ্গস্য সদা সজ্জনী জন্মসু, বলছে এই যে জন্মাচ্ছে বারবার, কেউ ভালো জনিতে, কেউ খারাপ জনিতে। কেউ কুকুর বেড়াল হয়ে জন্মাচ্ছে, কেউ পশু পাখি হয়ে জন্মাচ্ছে, কেউ মানুষ হয়ে জন্মাচ্ছে। মানুষের মধ্যেও আমরা দেখছি ভালো ভালো জন্ম হচ্ছে, খারাপ খারাপ জন্ম হচ্ছে, হচ্ছে কি না? বারবার জন্ম মৃত্যুর বন্ধনে পড়ছে কি করে? এই গুণের মধ্যে, গুণের দ্বারা আবিষ্ট। এই গুণের নানান রকম যখন প্রকৃতির গুণ সে ভোগ করছে, সত্য রজতম তিন গুণ যখন ভোগ করছে, তার দ্বারা নানান রকম তোমার কর্মফল উৎপন্ন হচ্ছে। তিনটে গুণ কি করে? মনের ভেতরে আমাদের নানান রকম ক্রিয়া প্রতিক্রিয়া শুরু করে। চতুর্বিংশতি তত্ত্বের যে চারটা করে দিয়েছিলাম, চারটা অনলাইন গ্রুপেও দিয়ে দিয়েছে, সবাই দেখবেন মন সৃষ্টি হয় আমাদের, তাই তো? মনের ভেতর থেকে আপনি অনুভব করতে শুরু করেন যে এই গুণের পরিবর্তনগুলো, তাই না? তো এরা নানান রকম কর্মফল উৎপন্ন করে নানান রকম জনিতে আমাদের ভ্রমণ করায়। এর জন্যই জন্ম মৃত্যু। তার জন্য কী করতে হবে? এই তিনটে গুণের ঊর্ধ্বে উঠতে হবে। তার জন্য হচ্ছে কি, তিনটে গুণ কীরকম? তমগুণ আমাদের ভেতরে নেগেটিভ সমস্ত কিছু, তিনটে গুণেরই প্রয়োজন আছে, কিন্তু আমাদের অধিক হয়ে গেলে কখনো তিনটে গুণের তিন রকম কাজ। তমগুণ যেরকম হচ্ছে গিয়ে অজ্ঞানের সৃষ্টি করে আমাদের ভেতরে, এই যে অজ্ঞানের সৃষ্টি করে। রজগুণ হচ্ছে ক্রিয়াশীল, আমাদের ভেতরে উত্তেজনার সৃষ্টি করে রজগুণ। আমাদের ভেতরে উত্তেজনার সৃষ্টি করে, লোভ, হিংসা, এইগুলো হচ্ছে গিয়ে আমাদের রজগুণের দ্বারা ক্রিয়াশীলতা সৃষ্টি হয়। আর তমগুণের দ্বারা নিদ্রা, আলস্য, আমাদের ভেতরে অজ্ঞান, নিদ্রা, আলস্য, এইগুলো হচ্ছে তমগুণের দ্বারা সৃষ্টি হয়। আর সত্যগুণ হচ্ছে প্রকাশাত্মক, মানে আমাদের ভেতরে এই যে জ্ঞান নিষ্ঠা ধীরে ধীরে সত্যগুণের জন্য তৈরি হয়। তো এই যোগাসন প্রাণায়াম করলে কি তিনটে গুণের পরিবর্তন হয়। তো এই তমগুণ থেকে ধীরে 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 রজগুণ থেকে প্রথমে যখন যোগা ক্লাসে আপনারা আসেন আলস্য থাকে শরীরে, তো সেটা হচ্ছে তমগুণের লক্ষণ। তমগুণ থেকে আস্তে আস্তে রজগুণকে জাগ্রত করা হয় যখন আপনি আসনগুলো করছেন। তারপরে প্রাণায়ামের দ্বারা ধীরে 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 প্রত্যাহার হলে সত্যগুণ ধীরে ধীরে জাগ্রত হয়। তারপরে কি বলছে 23 নম্বর, তো আমাদের বারবার জন্মানোর কারণ হচ্ছে এই তিনটে গুণের অধীনে আমরা আছি বলে, এই তিনটে গুণকে আমাদের তার থেকে বেরোতে হবে। তারপরে এবার কীরকম বলছে দেখুন, আমাদের ভেতরে যে ক্ষেত্রজ্ঞ আছে, যে পুরুষ আছে, সে কীরকম। উপদ্রষ্টানুমন্ত চ ভর্তা ভোক্তা মহেশ্বরঃ পরমাত্মেতি চাপ্যুক্তো দেহস্মিন পুরুষঃ পরঃ। উপদ্রষ্টানুমন্ত চ ভর্তা ভোক্তা মহেশ্বরঃ পরমাত্মেতি চাপ্যুক্তো দেহেস্মিন পুরুষঃ পরঃ। অনুমন্ত চ ভর্তা ভোক্তা মহেশ্বরঃ পরমাত্মেতি চাপ্যুক্তো দেহেস্মিন পুরুষঃ পরঃ। অনুমন্ত চ ভর্তা ভোক্তা মহেশ্বরঃ পরমাত্মেতি চাপ্যুক্তো দেহেস্মিন পুরুষঃ পরঃ। উপদ্রষ্টানুমন্ত চ ভর্তা ভোক্তা মহেশ্বরঃ পরমাত্মেতি চাপ্যুক্তো দেহস্মিন পুরুষঃ পরঃ। আর কি আছে? না উনি আছেন। उपद्रष्टानुमन्त च भर्ता भोक्ता महेश्वरः परमात्मेति चाप्युक्तो देहेस्मिन् पुरुषः परः। মিস্টার চক্রবর্তী পড়ুন। উপদ্রষ্টানুমন্ত চ ভর্তা ভোক্তা মহেশ্বরঃ পরমাত্মেতি চাপ্যুক্তো দেহস্মিন পুরুষঃ পরঃ। গৌতম বাবু।
उपद्रष्टानुमन्ता च भर्ता भोक्ता महेश्वर परमात्मी च परमुक्तो देहोऽस्मिन् पुरुषपरः उपद्रष्टानुमन्ता च भर्ता भोक्ता महेश्वरः परमात्मेति चाप्युक्तो देहेऽस्मिन् पुरुषपरः। ऑनलाइन उपद्रष्टानुमन्ता च भर्ता भोक्ता महेश्वर परमात्मेति चाप्युक्तो देहेऽस्मिन् पुरुषो परः। उपद्रष्टानुमन्ता च भर्ता भोक्ता महेश्वरः परमात्मेति चाप्युक्तो देहेऽस्मिन् पुरुषः परः। भर्ता भोक्त महेश्वर हाँ চাপুক্ত দেহেস্মিন হ্যাঁ কি বলছে আমাদের অন্তরে যে ক্ষেত্রজ্ঞ বসে আছে, যে আমাদের অন্তরে আত্মা বসে আছে, যে জীব বসে আছে, সে কীরকম বলছে উপদ্রষ্টা, যাকে ধ্যানের মধ্যে এতক্ষণ আপনারা দেখলেন দ্রষ্টা, যেই সমস্ত পরিবর্তনের সাক্ষী রূপে যে দ্রষ্টা, যোগ দর্শনে যাকে দ্রষ্টা বলছে তাকে সাংখ্য দর্শনে পুরুষ বলছে। তো এই যে দ্রষ্টা যে ভেতরে বসে আছে, যে দেখতে পাচ্ছে, চোখ বন্ধ করলে আপনি দেখতে পাচ্ছেন আমি শিশু ছিলাম, আমি এই 15 বছর বয়সে এরকম ছিলাম, 25 বছর বয়সে এরকম ছিলাম, এই করছিলাম, গতকাল আমি এরকম করছিলাম। এই ভেতরে একজন কেউ আছে তো যে বলছে, তাই না, যে বলে দিতে পারছে যে এটা আমি দ্রষ্টা, তাই না, যে কেউ একটা দেখছে। আপনি যদি নিজের জীবনটাকে চোখ বন্ধ করে বসে ভাবেন, সমস্ত কিছু সিনেমার মতো আপনার সামনে আসে কী করে? তার মানে কেউ দেখছে বলে সামনে আসে, বলছে উপদ্রষ্টা। তারপরে কি অনুমানতা আছে, অনুমানতা মানে কি যার অনুমতি নিয়ে কাজ হয়। তো এই যে যখন মনের ভেতরে একটা কিছু গুণ এলো, মনের ভেতরে একটা কিছু ইচ্ছে এলো, তো কেউ একজন ভেতর থেকেই বসে অনুমতি দেয় যে হ্যাঁ এটা করা যায়, এটা করা যায় না। তার মানে এটা বুদ্ধিকে বলছে আর কি অনুমানতা। বুদ্ধি হচ্ছে গিয়ে নিশ্চয়াত্মিকা বুদ্ধি। মন কি করে? সংকল্প বিকল্প করে। মন নানান রকম আপনাকে ইউ ক্যান ডু দিস, ইউ ক্যান ডু দ্যাট, মন সবসময় বলবে। সকালে উঠে যোগা ক্লাসে যাবো না, হ্যাঁ আমি একটু শুয়ে থাকি, মন নানান রকম বলতে থাকে, তাই না? আজকে আমি লাড্ডু খাবো না আইসক্রিম খাবো, মন নানান রকম দেবে। বুদ্ধি নির্দেশ করে দেয়, বুদ্ধি বলে দেয় যে না আজকে এটা খাই, কালকে ওটা খাবো, আজকে যোগা ক্লাসে যাই, কালকে ঘুমাবো, তাই তো? বুদ্ধি হচ্ছে নিশ্চয়াত্মিকা, তাই হচ্ছে যার অনুমতি নিয়ে কাজ করা হয় আর কি, সেটাই বলছে। তো কীরকম আমাদের ভেতরে আছে, উপদ্রষ্টা রূপে আছে, অনুমন্ত রূপে আছে, ভর্তা মানে যে সমস্ত কাজকে সাপোর্ট করছে যে, আর ভোক্তা সে ভোগও করছে সব কিছু। ভর্তা ভোক্তা মহেশ্বরঃ, সেই ঈশ্বর। পরমাত্মেতি চাপুক্তম, পরমাত্মা সেই, হ্যাঁ তাকে এইভাবে আমরা চ অপি উক্তম মানে তাকে এইভাবে আমরা উক্ত করতে পারি, তাকে এইভাবে আমরা বলতে পারি দেহেস্মিন পুরুষপর, দেহের মধ্যে যে পরম পুরুষ বিদ্যমান রয়েছে সে আসলে এটা। তার মানে হচ্ছে কি ঈশ্বর, জীব এবং ব্রহ্ম যে আলাদা নয়, যে এক, সেটা শাস্ত্র পড়লে এইভাবেই জানা যায় যে কী ভাবে সে আছে। প্রথমে উপদ্রষ্টা রূপে তাকে বুঝতে হবে যে দ্রষ্টা আমার ভেতরে, তারপর আরেকটু সাধনা করলে বুঝতে হবে যে এ আমাকে কিন্তু সমস্ত কিছু করতে সাহায্য করছে এবং মানে এর প্রেজেন্সেই আমি সব কাজ করতে পারছি, তাই না? ভর্তা ভোক্তা, এবং আমি এর যে মনে করছি আমি ভোগ করছি, আসলে নয়, কিন্তু মনে করছি যে ভোগ করছি, সুখী দুঃখী হচ্ছে, সেটাকে সেটাও হচ্ছে যে প্রকৃতির গুণগুলোকে ভোগ করছি। তো সেটাকেই আমি বলছি, সেটাকেই আমি বলছি। কীরকম? সেই হচ্ছে মহেশ্বরম, সমস্ত ঈশ্বরের মধ্যে সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ মহেশ্বরম। সেই পরমাত্মাই আমার ভেতরে পুরুষ রূপে বিদ্যমান আছে। লাস্ট শ্লোক এটা বলে শেষ করে দিচ্ছি। এটাতে কি বলছে, এটা খুব ইম্পর্টেন্ট। য এবং বেত্তি পুরুষং প্রকৃতিং চ গুণৈঃ সর্বতা বর্তমানোপি ন স ভূয়োভিজায়তে। য় এবং বেত্তি পুরুষং
प्रकृतिं च गुणैः सह सर्वथा वर्तमानोऽपि न स भूयोऽभिजायते। या एवं वेत्ति पुरुषं प्रकृतिं च गुणैः सह सर्वथा वर्तमानोऽपि न स भूयोऽभिजायते। न स भूयोऽभिजायते। পড়ুন। পার্থবাবু ভুলে গেছেন আপনি, পড়ুন। या एवं वेत्ति पुरुषं प्रकृतिं च गुणैः सह सर्वथा वर्तमानमपि न स भूयोऽभिजायते। या एवं वेत्ति पुरुषं प्रकृतिं च गुणैः सह सर्वथा वर्तमानोऽपि न स भूयोऽभिजायते। আর কি? एवं वेत्ति पुरुषं प्रकृतिं च गुणैः सह सर्वथा वर्तमानोऽपि न स भूयोऽभिजायते। জায়াতে পড়ুন, মিস্টার চক্রবর্তী পড়ুন। য এবং বেত্তি পুরুষং প্রকৃতিং চ গুণৈঃ সহ সর্বথা বর্তমানোऽপি ভূয়োऽভিজায়তে। य एवं वेत्ति शं। पुरुषं प्रकृतिं च गुणैः सह सर्वथा বর্তমানোऽপি न स ভূয়োऽভিজায়তে। শোনো। या एवं वेत्ति पुरुषं प्रकृतिं च गुणैः सह सर्वथा वर्तमानोऽपि न स भूयोऽभिजायते। অনলাইন या एवं वेत्ति पुरुषं प्रकृतिं च गुणैः सह सर्वथा वर्तमानोऽपि न स भूयोऽभिजायते। या एवं वेत्ति पुरुषं प्रकृतिं च गुणैः सह सर्वथा वर्तमानोऽपि न स भूयोऽभिजायते। পিসি তাহলে কি বলছে এইখানে শেষ করছে এইটাকে, এখানে কি বলছে যে য এবং ব্যক্তি পুরুষাং, যে এইভাবে পুরুষকে জানে। কিভাবে জানে? তার আগে যেটা হলো উপদেষ্টা অনুমন্তা চা ভর্তা ভোক্তা মহেশ্বর পরমাত্মেতি চাপুক্তং দেহস্মিন পুরুষাপরা, যে এইভাবে পুরুষকে জানে, যে উপদেষ্টা হিসেবে, অনুমন্ত হিসেবে, ভর্তা ভোক্তা হিসেবে, এবং যে গুণসহিত প্রকৃতি, যে গুণ যে প্রকৃতি থেকেই আসে, এই দুটোকে যে আলাদা করতে পারে, আলাদাভাবে যে জানে, সে সর্বদা যে অবস্থায় থাকুক সে আর জন্ম মৃত্যুর চক্রে পড়ে না। না ভূয়োऽভিজায়তে, সে আর জন্মায় না। হ্যাঁ, তাহলে কী হচ্ছে, এই জ্ঞানটা অর্জন করলে কী হবে, আস্তে আস্তে জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা মুক্তি পাবো। তো এই যে আমরা বলি যে মুক্তি পাবো বলে, এই যে মুক্তিকামী তো হয় না, যাই হোক, হ্যাঁ, তো যার জন্যই হোক, এই যে এত এখন তারকেশ্বরে গিয়ে জল দেবে, তারপরে এই মন্দিরে লাইন দেবে, ওইখানে পুজো করবে, ওই তান্ত্রিকের কাছে দৌড়াবে, ওর কাছে যাবে, তার কাছে যাবে। শাস্ত্র সেটা বলছে না। শাস্ত্র কি বললো? যে যখন পুরুষ আর প্রকৃতিকে আলাদাভাবে জানতে পারবে নিজের ভেতরে, যেই অবস্থাতেই থাকো, তাহলে আর জন্ম হবে না। পুরুষ আর প্রকৃতি বিবেক, দ্রষ্টা দৃশ্যের বিবেক যদি করতে পারো, তাহলে যেই অবস্থাতেই থাকো। এখন যদি এই অবস্থাতেই মরে যাই, কোনো গ্যারেন্টি আছে? ছাদ যদি ভেঙে পড়ে মাথার ওপরে, হঠাৎ করে যদি বজ্রপাত হয়, হার্ট অ্যাটাক হয়, কেউ বলতে পারে? তো তার জন্য তাড়াতাড়ি করে জ্ঞানটা অর্জন করতে হবে কিনা, জ্ঞানের প্রয়োজনীয়তা বুঝেছেন? আমরা ভাবি যে এখন খেলা করে নিই, তারপরে বুড়ো বয়সে জ্ঞান আছে। বুড়ো বয়সে আর তখন মানুষের সম্ভব হবে?
তখন আমার শরীর ইন্দ্রিয় তখন আর সঙ্গে দেবে? যাদের দিচ্ছে তাদের খুব ভালো কথা, তাদের কপালে আছে তার জন্যই দিচ্ছে, কিন্তু বেশিরভাগেরই দেয় না। তখন আর তার সেইগুলো ইচ্ছা হবে? এতক্ষণ বসতে পারবে, এতক্ষণ শুনতে পারবে, শুনে মনে রাখতে পারবে? তাই জ্ঞানের জন্যে সবসময় আমাদের তৎপর হতে হবে। জ্ঞানের জন্য সবসময় বাকি জিনিসগুলো ধীরে ধীরে করুন। আমরা উল্টোটা করি। মানুষ সারা জীবন সুখের চেষ্টা করে বলে আমার জীবনে শান্তি নেই। তুমি শান্তির চেষ্টা করেছো? তো সুখের চেষ্টা। পড়াশুনো ছোটোবেলা থেকে যখন বাবা মা ভর্তি করছে বলে দিচ্ছে ভালো চাকরি করবি, ভালো পয়সা রোজগার করবি, একবারও শেখাচ্ছে না বাচ্চাটাকে কী করে তুই শান্তিতে থাকবি। বলছে বড় স্কুল কলেজে দিচ্ছি কেন ছেলে মেয়েকে? যাতে ভালো ভালো জিনিস শিখতে পারে, বড় চাকরি করতে পারে, ভালো মানুষ হতে পারার জন্য কেউ চেষ্টা করে না। আমাদের পৃথিবীতে সংসারে ভালোর পরাকাষ্ঠাটা হচ্ছে আপনি কত টাকা আছে আপনার কাছে আজকের যুগে, তাই না? ভালো হতে পেরেছেন মানে হচ্ছে কতটা টাকা আছে। তো এই টাকা রোজগার করার জন্য আমরা সবসময় সুখের পেছনে দৌড়াচ্ছি প্রত্যেকে। আমরা ছেলে মেয়েকে প্রত্যেকে সেটাই শেখাচ্ছেন, আপনি আশেপাশের লোককেও সেটাই বলছেন। বন্ধুত্ব কার সাথে করবেন? খুব ওয়েল এস্টাবলিশ লোকের সাথে লোকে বন্ধুত্ব করে। শান্তশিষ্ট লোকের সাথে কেউ কিছুই সেরকম অ্যাচিভমেন্ট নেই, তার সাথে কেউ বন্ধুত্ব করতে চাইবে? চাইবে না। এই যে ক্লাব পার্টি সব জায়গায় গিয়ে কে কার সাথে মিশছে সমাজকে দেখুন মন দিয়ে চারিপাশে। এটাও প্রকৃতির বহিরঙ্গ, যেটা আপনার ভেতরে তো যেটা আছে প্রকৃতি, সেটা হচ্ছে গিয়ে ভেতরের অংশ, অন্তরঙ্গ যে প্রকৃতি। বহিরঙ্গে প্রকৃতিকে দেখুন যে কি করছে মানুষ চারিদিকে। মানুষ সুখের সন্ধানী, আর তারপরে কি বলবে আমার শান্তি নেই। তোমার শান্তি থাকবে কি করে? তুমি শান্তির জন্য কতক্ষণ চেষ্টা করো? তুমি তো দিনে 24 ঘন্টার মধ্যে তুমি 24 ঘন্টাই সুখের চেষ্টা করো। রাত্রে ঘুমও যাতে সুখের হয় তার জন্য দামি দামি গদি বালিশ কিনে আনছো। শান্তি না থাকলে তাতেও শুয়ে ঘুম আসছে না, তাই না? তাই যে যোগ প্রাণায়াম ধ্যান জ্ঞান আমাদের জীবনের শান্তির চেষ্টা। আমাদের সমস্ত শাস্ত্র সুখকে কখনো প্রাধান্য দেয়নি। আপনারা যে বলেন ওম শান্তি শান্তি শান্তি, তাই না? কিন্তু সুখকে আমরা কখনো খারাপও মনে করি না। আপনি সুখে থাকতেই পারেন, কোনো অসুবিধে নেই, কিন্তু সেটা জীবনের যে একদম আলটিমেট গোল সেটা মনে করবেন না, তাই না? জীবনের আলটিমেট গোল এটা না, আলটিমেট গোল হচ্ছে শান্তি। কিন্তু সুখ আসলে কোনো আমাদের অসুবিধা নেই। ক্রিশ্চিয়ানিটি বা ইসলাম এরা যেরকম এই সুখ স্বচ্ছন্দ অর্থ ঐশ্বর্য এইগুলোকে সিন মনে করেছে, পাপ মনে করেছে, কিন্তু আমাদের এখানে তা নয়। প্রবৃত্তি পাপ নয়, প্রবৃত্তি পাপ নয়, কাম বাসনা মানুষের মধ্যে পাপ নয়, নিবৃত্ত না হতে পারা পাপ। আপনি যদি তার থেকে নিবৃত্ত না হতে পারেন সেটা পাপ। আপনার ভালো ভালো খাওয়ার ইচ্ছা, আমরা তো ভগবানকেই কত ভালো ভালো খাবার দিচ্ছি, সে গয়না টয়না পরে বসে আছে, আমাদের দেবদেবীরা সব নানান রকম ভালো ভালো দামি দামি পোশাক আশাক পরে বসে আছে। প্রবৃত্তি পাপ নয়, নিবৃত্ত না হতে পারা পাপ, মহাপাপ। নিবৃত্ত হতে পারতে হবে। আমি খেতে বসলাম কিন্তু আমি কোথায় থামতে হবে জানি না, তার থেকেই রোগ উৎপন্ন হবে। ভোগ করতে বসলেন, কতটা ভোগ করে ছেড়ে দিতে হবে সেটা আমরা জানছি না আজকে। ডিপ্রেশন অ্যাংজাইটি কিসের জন্য আজকাল? কোথায় গিয়ে থামতে হবে আমরা জানি না, তাই না? পয়সা রোজগার করব, পয়সা রোজগার করব, পয়সা রোজগার করব, প্রমোশন চাই, প্রমোশন চাই, প্রমোশন চাই, আরও হবে, ও যেরকম করেছে আমার হতে হবে। আজকাল সবথেকে বড় রোগ, ও এটা করছে বলে আমার করতে হবে। আপনি আপনার মতো থেকে শান্তিতে থাকুন, কোনো অসুবিধা নেই। আপনি দেখবেন আপনার জীবনে কোনো সমস্যা থাকবে না। কাক যতক্ষণ মনে করে সে কাক, কাকের কোনো সমস্যা নেই। কাক যেদিন কোকিলের মতো গান গাওয়ার চেষ্টা করে সেদিন কোনো সমস্যা। কোকিল যতক্ষণ মনে করে আমি কোকিল, কোকিল গান গাইছে, সে ভালো কি মন্দ কোকিল জানে না, সে নিজের স্বচ্ছন্দে গান গাইছে সুখে। কিন্তু তার যদি মনে হয় এখন আমার এই হাঁসের মতো হতে হবে, সাঁতার কাটতে হবে, তখন তার জীবনে স্ট্রেস অ্যাংজাইটি আসবে। তা আমাদের প্রত্যেকের জীবনে স্ট্রেস অ্যাংজাইটির কারণ আজকে আমরা অন্যের মতো হওয়ার চেষ্টা করছি। আপনি সিনেমা দেখছেন, এত এসে গেছে রিলস ভিডিও, এগুলো ও ওরকম করছে আমার ওরকম হতে হবে, তাই না? আপনি আপনার মতোভাবে ভীষণ ভালো আছেন, আপনি আপনার মতো করে থাকুন না, কি অসুবিধা হয়েছে? ঈশ্বর বৈচিত্র্যকে পছন্দ করে, যার জন্য প্রকৃতি বৈচিত্র্যময়। আপনার স্পেশালিটিটা আপনি মেনটেন করুন, আপনার অন্যের মতো হতে হবে না। এই যে আজকাল জিমে ফিটনেস সেন্টার সবাই যায়, আমাকে অমুক হিরোর মতো হতে হবে, অমুক হিরোইনের মতো হতে হবে। আমাদের এখানে আসলে প্রথম আমি বলে দিই যে যোগা করতে এসে কোনো কম্পিটিশন নেই, পাশের জন কী করছে সেটা আপনার দেখতে হবে না, আপনি আপনার মতো করুন। ইট ইজ ইউর ইন্ডিভিজুয়াল জার্নি, তাহলেই আপনার টেনশন অনেক কম থাকবে, তাই না?
তো এই জ্ঞানগুলো যেগুলো ক্লাসে শুনলাম সেইগুলোকে বারবার বাড়ি গিয়ে পড়তে হবে। শ্রবণ, ভালো করে শ্রবণ হওয়ার পরে মনন করতে হয়, যে বারবার এই একবার পড়লাম বন্ধ করে চলে গেলাম ভুলে যাব, বারবার দেখতে হবে খুলে কি বললো কি না, শুনতে হবে, ভিডিওগুলো করে দেওয়া থাকে যাতে আরেকবার শুনি কি বললো, বারবার কোথায় আমার ভুল হচ্ছে, কোথায় দিয়ে আস্তে আস্তে ঠিক হবে, একদিনে নয় ধীরে ধীরে ঠিক হবে। স্যার এখানে হ্যাঁ। 21 নম্বরে কার্য ও ফলন, হ্যাঁ হুম কারণ হুম এটাকে আলাদা আলাদা করে স্পেসিফিক্যালি বলছে, যেমন কি বলছে? আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ এগুলোকে কার্য বলে। হুম এগুলো আলাদা আলাদা করে। পরের দিন বলবো, আজকে অনেক দেরি হয়ে গেছে, সবাইকে ছাড়তে হবে, ঠিক আছে স্যার। অনেক ডিটেলস বলতে হবে এগুলো বলতে হবে। কার্য, কারণ এগুলো ওই যে প্রকৃতি থেকে কার্য তৈরি হয়েছে, যেগুলো হচ্ছে আকাশ বায়ু এইগুলো সব, যেরকম শরীরটাতে পঞ্চমহাভূত যখন স্থূল হয়েছে পঞ্চমহাভূত এসেছে, তার আগে হচ্ছে গিয়ে পঞ্চ তন্মাত্রা অবস্থা ছিল, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, তো সেইগুলোই বলেছে এখানে। তাহলে গীতা ক্লাস সবার বোঝা যাচ্ছে, সবাই বুঝতে পারছেন, কারো অসুবিধা হচ্ছে না? অসুবিধা হলে বলবেন, আর আশেপাশে বন্ধু বান্ধবদেরও বলবেন যে যোগ ধ্যান প্রাণায়ামের মাহাত্ম্য কী, এই জ্ঞানের মাহাত্ম্য কী। ডিটেলস বোঝাতে যাবেন না, যেরকম আপনাকে যদি জিজ্ঞেস করো ওই আইসক্রিমটা খেয়েছে কেমন লাগে, আপনি বলেন খেয়ে দেখি, চল একদিন একসাথে খাই, আপনি বলতে বসেন না যে ওটা কীভাবে বানানো হয়েছিল, হ্যাঁ, এবং কোন দোকানের কোম্পানিটা কীভাবে ফর্ম হয়েছিল, এগুলো বলতে বসে না। তাই ডিটেলস লোককে বলবেন।